ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে অধ্যক্ষ ডক্টর আসলাম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। নানান অভিযোগ এনে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ মিছিল নিয়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ ঘেরাও করে অধ্যক্ষ আসলাম হোসেনের পদত্যাগ দাবি করে। ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস জানান, অধ্যক্ষ আসলাম হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যানেজিং কমিটি বিকেলে মিটিং করে তাকে অব্যাহতি দেয়। অব্যাহতিপত্র রাজশাহী শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। আমাদের যে স্টুডেন্টরা তাদেরকে শারীরিকভাবে অনেক রকম ইঙ্গিত দেয়, খারাপ মন্ত্রণাও দেয়, অনেক সময় মানে খারাপ কথা বলেও থাকে। প্লাস আমাদের মানে আচ্ছা, তোমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া একটাই, ওনার পদত্যাগ। আমরা চাই না ওনার মতো একজন অযোগ্য ব্যক্তি টিচারের মতো মানে প্রধান শিক্ষকের জায়গায় থাকুক। ওনার মতো দুর্নীতিগ্রস্ত একটা মানুষকে আমরা সেই জায়গায় দেখতে চাই। আর শিক্ষক নিয়োগের কথা হচ্ছে যে আমাদের হচ্ছে স্কুলে কোনো টিচার নেই, ভালো কোনো টিচার নেই। সায়েন্সের কোনো টিচার নেই, কমার্সের কোনো টিচার নেই, আর্টসের কোনো টিচার নেই। একই টিচার হচ্ছে দুইবার করে আসে। আমাদের হচ্ছে টিচার, ভালো টিচার প্রয়োজন আমাদের। স্যার মানে ওরা বোঝাইতে পারে না। স্যার 1000 টাকা দেওয়া হয়েছে, তাছাড়া আমরা যে ইন্টারেস্ট ভর্তি হয়েছে, ঠিক আছে, আমরা তো টাকা মানে আমরা ক্লাসই পাইনি।